ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কলেজ প্রাঙ্গণে আমরা জুলাইয়ের জন্য আন্দোলন করেছিলাম। তখন ভাবিনি যে 1 বছর পরে আবার আন্দোলন করা লাগবে। আমরা 1 বছর আগে ফ্যাসিস্টদের দেশ থেকে বিদায় করেছি, এখন আবার নতুন ফ্যাসিস্ট জন্ম নিয়েছে। গত 2 দিন আগে যেই মিটফোর্ডের সামনে যে নৃশংসভাবে একজনকে হত্যা করা হয়েছে, এটা খুবই মর্মান্তিক। আর কোনো দিক দিয়ে এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। আমরা আজ হবিগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছি এই একটা প্রতিবাদ জানানোর জন্য যে এই বাংলার বুকে এরকম কোনো হত্যাকাণ্ড কোনো ঠাঁই নেই। দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা যে হত্যাকাণ্ডগুলো ঘটিত হইতেছে এবং বিগত কয়েকদিন পূর্বে যে একটা ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে আমাদের একজন ব্যবসায়ী ভাইকে যে অমানবিকভাবে এই আয়ামে জাহিলিয়ার যুগের মতো করে যে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে, এই ব্যাপারে আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বিচারের দাবি করি। একই সাথে যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এইসব চাঁদাবাদ সন্ত্রাস খুনিদের থেকে রাজনৈতিক দলদের রক্ষা করেন এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আহ্বান যে আপনারা আপনাদের আইনি ব্যবস্থাগুলোকে কঠোর করেন, যেন কোনো দল মত নির্বিশেষে কেউ এইরকম ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে। হবিগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা আমরা এই জায়গায় এসেছি সারা দেশব্যাপী যে চলমান অস্থিরতা, নৈরাজ্য, খুন, খুম সহ নানা ধরনের যে অনৈতিক কার্যকলাপ আমাদের বাংলাদেশে হচ্ছে, সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা এবং মানববন্ধন করতেছি। আমরা আমাদের এই বাংলাদেশে কোনো ধরনের হত্যাকাণ্ড, কোনো ধরনের অবৈধ হত্যাকাণ্ড আমরা চাই না। আমরা চাই যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অবিচার বন্ধ হোক।